হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবার একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা নার্সিং কোর্স করে বাড়িতে বসে আছো, কোনো হসপিটালে জব করছো না বা পাচ্ছ না, না হসপিটালে জব পাচ্ছ না নার্সিংহোমে জব পাচ্ছ, এই হচ্ছে নার্সিংয়ের অবস্থা। আগেকার নার্সিংয়ের অবস্থা ছিল কেমন? নার্সিং কোর্স কমপ্লিট করার পরে জব পাওয়া যেত, সেটা হোক প্রাইভেট বা গভর্নমেন্ট, ঠিক আছে। এখনকার অবস্থা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। নার্সিং কোর্স কমপ্লিট করার পরে অনেকেই দেখবে বাড়িতে বসে আছে, 1 মাস 2 মাস, কেউ আবার 6 মাস ধরে বসে আছে, জব পাওয়া যাচ্ছে না। এটা কেন এই অবস্থাতে পরিণত হলো? নার্সিংয়ের অবস্থাটা এইরকম হলো কেন? তোমরা জানো বিগত 2 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, ঠিক আছে। আর 2 বছরে মানে প্রায় 3 ইয়ার, 3টা ব্যাচের ক্যান্ডিডেট কিন্তু অলরেডি স্টক হয়ে যাচ্ছে। সামনে দেখবে 2025-এরও ব্যাচ কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই অসংখ্য ক্যান্ডিডেটের কারণে এই অবস্থাতে নার্সিংয়ের এই অবস্থায় চলে এসেছে, ঠিক আছে। জব পাওয়া যাচ্ছে না, টাকা দিয়ে হসপিটালে জয়েন করতে হয়, কোনো স্যালারিও দেয় না, 6 মাস ফ্রিতেই কাজ করতে হয়, ঠিক আছে। এই তো অবস্থা। বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-র জন্য যে তোমরা ওয়েট করে আছো যে কবে ভ্যাকেন্সি ছাড়বে, কবে ছাড়বে, যে অ্যাপ্লাই করবে, আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এই রিক্রুটমেন্ট কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, রিক্রুটমেন্টের কোনো আপডেট নেই, ঠিক আছে। তো যাই হোক, যদি রিক্রুটমেন্ট ছাড়ে, আমি এখানে একটা কথা বলবো, যদি রিক্রুটমেন্ট ছাড়ে তাহলে তোমাদের সময় কতগুলো স্টাফ হতে পারে, কতগুলো ক্যান্ডিডেট হবে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো চলো তোমাদের জানিয়ে দিই কতগুলো তোমাদের সময় যদি রিক্রুটমেন্ট ছাড়ে কতগুলো স্টাফ হতে পারে। দেখো এখানে 2024-25-এর যে রিক্রুটমেন্টটা যেটা ছাড়বে, কোনো আপডেট নেই ছাড়ার এখনও, ঠিক আছে। রিক্রুটমেন্ট হবে কি না সেটাতে যাচ্ছি না। যদি ছাড়ে, ঠিক আছে, যদি ছাড়ে তখন ক্যান্ডিডেটের সংখ্যা কতটা হবে এটাই আলোচনাটা করব, ঠিক আছে। তো চলো দেখো, আমরা ফার্স্টে জেনে নেব ওয়েস্ট বেঙ্গলে নার্সিং কলেজ কতগুলো আছে, ঠিক আছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট নার্সিং কলেজ কতগুলো আছে এবং প্রাইভেট নার্সিং কলেজ কতগুলো আছে, সেগুলো আমরা জেনে নেব। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউট কতগুলো আছে? জিএনএমের জন্য 43, মানে 43টা নার্সিং ইনস্টিটিউট আছে। এবার হচ্ছে এই 43-র টোটাল সিট হচ্ছে 2847টা, টোটাল সিট সেটা 2847টা। এটা আমি কি করে পেলাম? তোমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইটে যাবে, সেখানে দেখবে একটা লিস্ট আছে, ঠিক আছে। সেটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউট বলে একটা লিস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট বলে। সেখানে জিএনএমের কতগুলো সিট, বিএসসির কতগুলো সিট, এগুলো দেওয়া আছে। তো আমরা দেখে নিলাম 43টা নার্সিং ইনস্টিটিউট, সেখানে টোটাল সিট হচ্ছে 2847টা। এখানে আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই যে নার্সিং ইনস্টিটিউট মানে হচ্ছে এই যে নার্সিং ইনস্টিটিউটগুলো আছে, সেটাতে কোনোটাতে 60টা থাকে, কোনোটাতে আবার 100টা, কোনোটাতে 40টা, 50টা, এইভাবে করে থাকে সিট সংখ্যা। তো আমার টোটাল সিট সংখ্যা দাঁড়াচ্ছে 2847টা। এটা হচ্ছে গভর্নমেন্ট। এবার প্রাইভেটে আমরা চলে আসি, প্রাইভেটে কতগুলো সিট থাকে এখানে আমি জানিয়ে দিই। এই যে টোটাল সিট আমি বললাম 2847টা, এই 2847টা সিট মানে হচ্ছে ক্যান্ডিডেট, মানে হচ্ছে সিট মানে হচ্ছে এক একটা সিট মানে এক একটা ক্যান্ডিডেট। তো আমরা এখানে ক্যান্ডিডেট ধরে নিলাম এটাকে, যতগুলো সিট ততগুলোই তো ক্যান্ডিডেট হয়, মানে ফুলফিল হয়ে যায়। তাহলে 2847টা ক্যান্ডিডেট হয়ে গেল এখানে। এবার চলে আসি প্রাইভেটে। প্রাইভেটে কতগুলো নার্সিং ইনস্টিটিউট আছে? প্রাইভেটে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, সেটা হচ্ছে 214টা নার্সিং ইনস্টিটিউট আছে। এটাও তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে, সেখানে ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে কতগুলো প্রাইভেট ইনস্টিটিউট আছে, ঠিক আছে, নার্সিং ইনস্টিটিউট। তাহলে 214টা নার্সিং ইনস্টিটিউট, টোটাল সিট হচ্ছে, টোটাল সিট কটা সেটা তোমরা দেখে নিবে। টোটাল সিট আমি এখানে ধরে নিয়েছি 214টা। এই যে 214 ইন্টু 60, এক একটা কলেজে আমরা 60টা করে সিট থাকে, কোনোটাতে বেশি থাকে কোনোটাতে কম, কিন্তু আমরা একটা মিনিমাম আমরা 60টা করে ধরে নিয়েছি।
এই 60টা করে ধরার ফলে টোটাল যে সিট থাকছে প্রাইভেটের সেটা হচ্ছে 12,840টা। এই 12,840 মানেই হচ্ছে 12,840টা ক্যান্ডিডেট, ঠিক আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমাদের জিএনএমে কতগুলো ক্যান্ডিডেট বার হলো? 2,847, আর এখানে হচ্ছে প্রাইভেটে হচ্ছে 12,840, ঠিক আছে। এটা হচ্ছে জিএনএমের। বিএসসি আমি যেহেতু এটা ক্যালকুলেশনটা করছি নার্সিং ক্যান্ডিডেট টোটাল, আর এখানে জিএনএম প্লাস বিএসসি নিয়ে আলোচনাটা হচ্ছে। তো বিএসসি এবার হচ্ছে বিএসসি নার্সিং ইনস্টিটিউট হচ্ছে আমাদের গভর্নমেন্টে হচ্ছে 24টা গভর্নমেন্টে, আর প্রাইভেটে যদি বলি 139টা। এই 24টা ইনস্টিটিউটের টোটাল সিট হচ্ছে 1695টা। তোমরা দেখে নিবে, সেখানে গুনে নিবে, সেখান থেকে ক্যালকুলেশন করলে 1695টা হচ্ছে। 1695 মানেই হচ্ছে 1695টা ক্যান্ডিডেট। প্রাইভেটে এখানে দেখো 139টা নার্সিং ইনস্টিটিউট, 139টা নার্সিং ইনস্টিটিউট টোটাল। আমরা যদি এক একটা ইনস্টিটিউটের 60টা করে যদি সিট ধরি তাহলে হচ্ছে 8,340টা, ঠিক আছে। 8,340টা হচ্ছে সিট। এই 8,340টা সিট মানে হচ্ছে 8,340টা ক্যান্ডিডেট। প্রত্যেকটা সিটে তো ফুলফিল থাকে, প্রাইভেটে তো বিশেষ করে খালি থাকে না, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখব জিএনএম প্লাস হচ্ছে বিএসসি টোটাল ক্যান্ডিডেট কটা হচ্ছে। দেখো 2,847টা গভর্নমেন্ট থেকে আমরা পেলাম, প্লাস হচ্ছে 12,840টা প্রাইভেট থেকে পেলাম। এটা হচ্ছে জিএনএম প্রাইভেট থেকে পেয়েছি। এবার হচ্ছে বিএসসি টোটাল পেলাম 15,687টা, না সরি, তাহলে এই দুটো যোগ করলে মানে টোটাল ক্যান্ডিডেট জিএনএমে আমরা পেয়ে যাব 15,687টা, ঠিক আছে। এটা হচ্ছে জিএনএমে পেয়ে গেলাম। এবার বিএসসি দেখো, বিএসসি হচ্ছে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 10,035টা। টোটাল 10,035টা আমরা কী করে পেলাম? প্রাইভেট প্লাস হচ্ছে গভর্নমেন্ট। এবার জিএনএম প্লাস বিএসসি টোটাল ক্যান্ডিডেট কতগুলো হচ্ছে এবার দেখো। জিএনএম প্লাস বিএসসি তোমাদের জানিয়ে দিই, জিএনএম প্লাস বিএসসি আমি কিন্তু এখানে বলে দিয়েছি জিএনএম প্লাস বিএসসি। জিএনএম এখানে 15,687টা আমরা দুটো মিলে পেয়েছি, ঠিক আছে। এটা কিন্তু এক বছরের কাউন্ট করছি। প্লাস হচ্ছে আমরা প্রাইভেটে পেয়েছি 10,035টা, বিএসসি পেয়েছি 10,035টা, আর হচ্ছে 15,687টা, টোটাল হচ্ছে 25,722টা। এক বছরের ক্যান্ডিডেট বার হচ্ছে গভর্নমেন্ট থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, সরি গভর্নমেন্ট বলবো না, এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেটগুলো বার হচ্ছে সেটা এক বছরে 25,722টা ক্যান্ডিডেট বার হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে জানিয়ে দিই, এই যে গত 2 বছর রিক্রুটমেন্ট হচ্ছে না, প্লাস আগের 1 বছর পেন্ডিং পড়ে আছে, টোটাল 3 বছরের আমি 3 বছরের ক্যান্ডিডেট ধরে নিলাম, 3 বছরের ক্যান্ডিডেট ধরে নিলাম যে স্টকে আছে, ঠিক আছে। তাহলে 3 বছরের যদি ক্যান্ডিডেট ধরি, ঠিক আছে, সেখানে কতগুলো দাঁড়াচ্ছে? 3 বছরের ক্যান্ডিডেট হচ্ছে দেখো 25,722টা এক বছরে যদি বার হয় ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে 3 বছরে বার হবে 77,166টা। এতজন ক্যান্ডিডেট বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, কি জিএনএম প্লাস বিএসসি। এটা তো হলো ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে, ক্যান্ডিডেটগুলো বার হচ্ছে। এবার ব্যাঙ্গালোর থেকে তো অনেক পড়াশোনা করেছে, হায়দ্রাবাদ থেকে, উড়িষ্যা থেকে, তো আমি শুধুমাত্র ব্যাঙ্গালোর থেকে তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দেখাবো। হায়দ্রাবাদ, উড়িষ্যা এগুলো বাদ দিলাম, ঠিক আছে। শুধুমাত্র ব্যাঙ্গালোর থেকে ক্যান্ডিডেটগুলো কতজন আসছে এক বছরে। দেখো ব্যাঙ্গালোর নার্সিং ইনস্টিটিউট তোমরা যখন যাবে, যখন সার্চ করবে কর্ণাটকা নার্সিং ইনস্টিটিউট বলে, সেখানে দেখবে টোটাল নার্সিং ইনস্টিটিউট, এটা আমি বলছি 2022-এর, ঠিক আছে, এখন হয়তো বেড়ে গেছে, কমে নেই, 2022-এর কথা বলছি, ঠিক আছে। এটা 2022-এর, সেটা হচ্ছে 671টা খালি ইনস্টিটিউট আছে টোটাল কর্ণাটকা 2022 লিস্টে দেখবে তোমরা। তো 671টা যদি ইনস্টিটিউট থাকে, ঠিক আছে, কলেজ থাকে, সেখানে এক একটা কলেজে 60 মানে 60টা করে কিন্তু সিট থাকে, তার থেকেও বেশিও থাকে, কোনোটা 70টা, কোনোটা 80টা, কোনোটা আবার 50টা, 40টা। তো আমি মিনিমাম ধরে নিলাম 60টা করে, ঠিক আছে। তো 60টা করে যদি সিট থাকে তাহলে 671 ইন্টু 60 টোটাল হয়ে যাচ্ছে 40,260টা। এতগুলো সিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এতগুলো টোটাল সিট
কিন্তু এতগুলো তো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট অ্যাডমিশন হচ্ছে না, তো আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ধরে নিব। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট এক একটা কলেজে এই 671টা কলেজ, কিন্তু এক একটা কলেজে আমরা জাস্ট 30 জন করে ভর্তি হয়েছে এইভাবে ধরে নিলাম। ঠিক আছে, 30 জন করে ধরে নিলাম। তাহলে 30 জন যদি ধরি, তোমরা দেখবে বিশেষ করে ব্যাঙ্গালোরে প্রত্যেকটা কলেজে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কিন্তু পেয়ে যাবে অনেক। কোনো কলেজ আছে পুরো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ভরা। তো আমি মিনিমামটাই ধরলাম যে 30টা করে এক একটা কলেজে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেট গেছে। ঠিক আছে, কোনোটাতে বেশি গেছে, কোনোটাতে আবার কম। তো আমি 30টা করেই ধরলাম, সব থেকে কম। তো সেখানে 30 × 671, 30 × 671 হলে 20,130টা ক্যান্ডিডেট হচ্ছে এক বছরে সেখান থেকে বের হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসছে ওখান থেকে পড়াশোনা করে। আমি কিন্তু মিনিমামটা এটা ধরলাম। ঠিক আছে, এক বছরে 20,130টা করে আসছে সেখান থেকে। এবার আমি 3 বছরে যেহেতু এটা ক্যালকুলেশনটা করছি যে কতটা ক্যান্ডিডেট হতে পারে তোমাদের রিক্রুটমেন্টের সময়, তোমরা যখন অ্যাপ্লাই করবে, তোমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করবে, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট কতগুলো হতে পারে সেইগুলো আলোচনাটা করছি। দেখো, 3 বছরে ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে 20,130 × 3, মানে 3 বছরে যদি আমি দিই তাহলে হচ্ছে 60,390। এতজন কিন্তু 3 বছরে ক্যান্ডিডেট হচ্ছে। ঠিক আছে, 60,390। এবার চলে আসি টোটাল ক্যান্ডিডেট ইন 3 ইয়ার। এবার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট প্লাস হচ্ছে ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেট। তাহলে টোটাল ক্যান্ডিডেটটা কতগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 বছরে? 3 বছরে হচ্ছে 1,37,556 জন। 3 বছরের ক্যান্ডিডেট হচ্ছে 1,37,556 জন কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের 3 বছরে জমা পড়ছে ক্যান্ডিডেটগুলো। এবার তোমাদেরকে একটা কথা বলি, এই 1,37,556 জন অ্যাপ্লাই তো করতে পারছে না। তোমরা ভাববে এতজন ক্যান্ডিডেট সবাই কি অ্যাপ্লাই করতে পারবে? না, পারবে না। তাহলে আরেকটা তোমাদেরকে কথা জানিয়ে দিই, আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট, সেটা গভর্নমেন্ট থেকে হোক বা প্রাইভেট থেকে হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 3 বছরের পাস আউট হচ্ছে 77,166 জন। এই 77,166 জন এরা কিন্তু টোটালি হাতে কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে। এদের কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে কোনো প্রবলেম থাকছে না, থাকছে শুধু কাদের? যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট করেছে। এবার তোমাদের একটা কথা বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন ইন হ্যান্ড, মানে ইন হ্যান্ড মানে ক্যান্ডিডেটের হাতে যে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকবে, কতগুলো ক্যান্ডিডেট হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে একটা ক্যালকুলেশন করে বলবো, তোমরা ভালো করে শুনবে। আমি এখানে ধরে নিলাম যে এই যে 77,000, ভালো করে দেখো, এই যে 77,166 জন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে গভর্নমেন্ট, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা গভর্নমেন্ট বলবো না, টোটাল ওয়েস্ট বেঙ্গল বলবো। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল বলবো। আর এই যে আমি এখানে 20,130 এই যে সংখ্যাটা নিয়েছি, এটা কি করে নিলাম? এটা কিন্তু বেশিও হতে পারে, কম হতে পারে। এই সংখ্যাটা হচ্ছে ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেট কতগুলো দাঁড়াচ্ছিল? 60,390 জন। এই 60,390 জন ব্যাঙ্গালোরের ক্যান্ডিডেট মানে 3 বছরে আসছে। তো 3 বছরের 60,090 জন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছে না। আমরা ধরে নিলাম সবাই তো রেজিস্ট্রেশন করতে পারবে না। তো তোমরা জানো যে এক বছরে মিনিমাম 7 থেকে 8,000, 7 to 8,000, ঠিক আছে, 7 থেকে 8,000 ক্যান্ডিডেট কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছে, মানে করা হয়। তো আমি যদি 8,000 ধরি, 8,000 ধরলে 8 × 3 = 24,000 হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারছে 3 বছরে। ঠিক আছে, এবার আমি তবু কম ধরলাম, তোমরা আরও বেশি ধরবে। ঠিক আছে, আমি মিনিমামটাই ধরছি, ম্যাক্সিমাম ধরছি না। দেখো, মিনিমামটাই ধরলাম যে 20,130। এটা আমি কি করে বার করলাম? এটা আমি এই যে 60,000 মানে হচ্ছে 60,390 জন, 60,390 জনকে আমি 3 দিয়ে ভাগ দিলাম। আমি হাফ ধরলাম না, আমি 3 দিয়ে ভাগ দিলাম। সেটা 3 দিয়ে ভাগ দিলে, ডিভাইডেড করলে 20,130 জন আসছে। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, এটা ব্যাঙ্গালোরের, এটা ওয়েস্ট বেঙ্গলের। তাহলে দুটো মিল করে যোগ করলে দেখবে তোমরা কত আসছে? 97,296 জন। 97,296 জন মানে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন তাদের হাতে থাকবে। এতজন কিন্তু রেজিস্ট্রেশন হাতে নিয়ে অ্যাপ্লাই করবে তোমাদের সময়।
তো দেখো কত বড় একটা মানে ক্যান্ডিডেটের, এতজন যে ক্যান্ডিডেট, আর ভ্যাকেন্সি ছাড়বে কতটা, মাত্র 7 থেকে 8,000, ধরে রাখো 7,000 ভ্যাকেন্সি ছাড়বে, তাও আবার জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি, এমএসসি মিলে, ঠিক আছে। আর সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা টোটাল দাঁড়াচ্ছে 97,296 জন। এটা আমার একটা ক্যালকুলেশন, ঠিক আছে, এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। এটা নিয়ে তোমরা আবার জাস্ট তোমাদেরকে জানানোর জন্য যে কেন নার্সিং করার পরেও চাকরি পাচ্ছে না, কেন এত, এই যে আগে কিন্তু ক্যান্ডিডেটের মানে হচ্ছে নার্সিং স্টাফের, বিশেষ করে প্রাইভেটে দেখবে যে খুব ক্রাইসিস ছিল। এখন প্রাইভেটে ফ্রিতেই জব করতে হচ্ছে, এখন দেখছি যে নার্সিংহোম বা হসপিটালগুলো কোনো ভ্যাকেন্সি থাকছে না। প্রত্যেকটা ক্যান্ডিডেট পাস আউটের পর থেকে দেখবে 2-3 মাস বাড়িতেই থাকে, কেউ আবার 6 মাস ধরে বাড়িতেই থাকে, কোনো জব পাচ্ছে না বলে। এই যে ক্যান্ডিডেট দিন দিন বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমার ক্যালকুলেশন, তোমাদের মধ্যে কতটা হতে পারে 3 বছরে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি তো বলছি এর থেকে বেশি হতে পারে, এর থেকে একটু কমও হতে পারে, জাস্ট এটা ভাববে যে এর কাছাকাছি, আমি যেভাবে ক্যালকুলেশন করেছি এর কাছাকাছি কিন্তু 3 বছরের ক্যান্ডিডেট তোমাদের থাকবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো, কাট অফ নিয়ে তোমাদেরকে জানাবো যে তোমাদের কাট অফ কতটা যেতে পারে, তোমাদের কাট অফ কতটা হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এমনকি তোমাদের 2-3 বছরে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিব যে কবে কতটা কাট অফ গেছে, আর কিভাবে আমি তোমাদের কাট অফগুলো তৈরি করব সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট ভিডিওর জন্য, ঠিক আছে। তোমরা কাট অফ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবে। যদি 10 জন কমেন্ট করো অবশ্যই আমি নেক্সট ভিডিওটা তৈরি করব। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এটা কিন্তু শুধুমাত্র আমার মতামত, ঠিক আছে। আমি জাস্ট একটা অনুমান করে তোমাদের ক্যালকুলেশন করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কতগুলো ক্যান্ডিডেট হতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।